আমি জয় মা তারার নাম নিয়ে ভিডিওটি শুরু করছি। জয় মা তারা। এখানে অসংখ্য ফুল রয়েছে, গোলাপ ফুল রয়েছে এবং আরও বিভিন্ন ফুল আছে। এই অসংখ্য ফুলের ভালোবাসা আমি বন্ধু তোমাদের জন্য দিয়ে গেলাম। আমার ফুলের অবিরাম ভালোবাসা তোমরা গ্রহণ করো। আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। আমি আজকে বরিশা উচ্চ বালিকা বিদ্যা মন্দিরে এসেছি। এই স্কুলে আজ একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রত্যেক বছরেই এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অ্যাড্রেসটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এটি চৌরাস্তায় অবস্থিত। চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই স্কুলের ভেতরে। প্রোগ্রামটি স্কুলের ভেতরে একটি মাঠ আছে, সেই মাঠে প্রত্যেক বছর আয়োজন করা হয়। আমি প্রথমে স্কুলে প্রবেশ করলাম, এরপর আপনাদেরকে আমি মাঠে নিয়ে যাব যেখানে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই পথ ধরে আমরা এগিয়ে যাব। দেখুন স্যার ছুটে ছুটে আসছে, কত দায়িত্ব স্যারের। প্রত্যেকেই ব্যস্ত। একটা অনুষ্ঠান করতে প্রচুর দায়িত্ব নিতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়। তো এইখানে সেটাই আমরা দেখতে পারবো আর কি। একটু পরেই আপনারা বুঝতে পারবেন স্যারেদের কত দায়িত্ব, ম্যাডামদের কত দায়িত্ব, এবং এভরিবডি যারা আছে, গার্জেন থেকে শুরু করে সকলেরই, বাচ্চারাও অনেক 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 সহযোগিতা করে। ধৈর্য ধরে বসে থাকা, খেলায় পার্টিসিপেট করা, সারাটা দিন এই বাচ্চাদেরও অনেক ধকল যায়। চলুন আস্তে আস্তে আমি মাঠের দিকে নিয়ে যাচ্ছি। এই হচ্ছে বরিশার মাঠ, মানে স্কুল মাঠ আর কি। স্কুলে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে, যদি কোনো রকম প্রবলেম ঘটে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যাবে। এটা একটা খুব ভালো পদক্ষেপ নিয়েছে বরিশার তরফ থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন যে সর্বক্ষণ আর কি স্যার ম্যাডাম
ছুটে বেড়াচ্ছেন বিশাল দায়িত্ব কাঁধে নিয়ে। এখানে আজকে পতাকা উত্তোলন করা হবে। ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হলেও ভারতের সংবিধান 1950 সালের 26শে জানুয়ারি অস্তিত্ব লাভ করে এবং আমার সুস্থ থাকার জন্য নয়, বরং মানসিক বিকাশ ও নেতৃত্বের গুণাবলী অর্জনের জন্য ক্রীড়াচর্চা অপরিহার্য। এই লক্ষ্যকে সামনে রেখে প্রতি বছর আমাদের বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতার উদ্দেশ্য হল শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতাবোধ গড়ে তোলা, তাদের শারীরিক ও মানসিক দক্ষতা বৃদ্ধি করা, সহযোগিতা, নিয়মানুবর্তিতা, নেতৃত্বের গুণাবলী অর্জনে সহায়তা করা, ভ্রাতৃত্ববোধ। দেখুন বাচ্চারা কি সুন্দর সেজেছে, এরা একে একে মাঠে উপস্থিত হচ্ছে। আহারে বাচ্চাটা পড়ে যাচ্ছিল। বাচ্চারা সব হলুদ ড্রেস, সাদা ড্রেস, গেরুয়া ড্রেস, সবুজ ড্রেস পরে মাঠে চলে এসেছে। মানে এদের এই ড্রেসটা এত সুন্দর লাগছে আর কি, আমাদের জাতীয় পতাকার কালার ম্যাচ করিয়ে এদেরকে পরানো হয়েছে। দ্যাটস ফাইন, দ্যাটস গুড, আমার তো খুব ভালো লেগেছে। আর কিছুক্ষণের মধ্যেই পতাকা উত্তোলন করা হবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একটু স্কিপ করবেন না। এরপরে আরও অনেক কিছু দেখার আছে, তাই একটু স্কিপ না করে ভিডিওটা পুরো দেখুন। আর আমার কথায় যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে মার্জনা করে দেবেন, কারণ আমি এতটাই এক্সপার্ট নই যে ভিডিওতে আমার কথা সাজিয়ে গুছিয়ে তুলে ধরতে পারবো। আমার মন থেকে যা আসে আমি সেটাই ভিডিওতে বলে থাকি। আমি জানি অনেক ভুল ভ্রান্তি হয়ে যায়, তো নিজ গুণে মার্জনা করে দেবেন প্লিজ। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমি আপনাদের পুরো মাঠটা আস্তে আস্তে ঘুরে দেখাচ্ছি। এই মাঠে যত বেলা বাড়ছে তত দর্শকের সংখ্যা, গার্জেনের সংখ্যা বেড়েই চলেছে। প্রথমে তো আমি যখন এসেছিলাম পুরো মাঠ ফাঁকা ছিল, তো কি করব, মাঠে এসে একটু ঘুরে আমি আবার বাইরে চলে গিয়েছিলাম, গিয়ে ঘুরে এলাম, একটু খাওয়া দাওয়া করে এলাম। তারপরে এসে দেখি মাঠ পুরো ভরে গেছে আর কি। আমার তো খুব ভালো লাগছিল। চলুন কচি কাচারা কি করছে দেখে নি একটু। সব শান্তভাবে বসে আছে, কিছুজন দুষ্টুমি করছে, কিছুজন ভাবছে কি হচ্ছে কি হবে। দেখুন বাচ্চাটি কি সুন্দর সেজেছে, মা তারার রূপ নিয়েছে, ভালো লাগছে না? এই স্কুলে যেমন খুশি সাজো, এই অনুষ্ঠানটিও করা হয়েছে। যদিও বা আমি এই ভিডিওতে ওই সমস্ত কিছু তুলে ধরতে পারছি না। শুভ নামে জাগে, শুভ
উপলব্ধ করতে চলেছে বিদ্যালয় প্রধান শিক্ষক শ্রী মজুর রায় মহাশয়।